প্রভুদূত মারিয়াকে সংবাদ দিলেন এবং তিনি পবিত্র আত্মার প্রভাবে কর্মস্থ হইলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী ধন্য, তোমার গর্ভফল ঈশ্বর ধন্য। হে প্রণময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। তোমার বাক্য অনুসারে আমার গতি হোক। দেখো আমি প্রভুর দাসী, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী ধন্য, তোমার গর্ভফল ঈশ্বর ধন্য। হে প্রণময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। এবং বাক্য দেহ ধারণ করিলেন এবং আমাদের মধ্যে বাস করিলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী ধন্য, তোমার গর্ভফল ঈশ্বর ধন্য। হে প্রণময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণে আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। এই পুণ্যময়ী ঈশ্বর জননী, আমাদের মঙ্গল প্রার্থনা করো যেন আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ পারি। এই আমরা প্রার্থনা করি। প্রভু, তোমার পুত্র বিশ্বের ব্যবহারের সংবাদ আমরা অবগত হইয়াছি। আমরা অনুরোধ করি, আমাদের মনের মধ্যে তোমার প্রসাদ বাড়ি বর্ষণ করো, যেন তার দ্বারা আমরা তার প্রত্যাহার মহিমা লাভ করি। আমাদের শ্রী প্রভু যীশু খ্রিস্টের নামে। গানের সংখ্যা 398। প্রভাতের শুভ্র লেখা তুমি, সন্ধ্যা সন্ধ্যা তারা তুমি, নীলিময় ঘন নীল তুমি, তোমায় প্রণাম। প্রভাতের শুভ্র লেখা তুমি, সন্ধ্যায় সন্ধ্যা তারা তুমি, নীলিময় ঘন নীল তুমি, তোমায় প্রণাম। রঙের তুলিকা দিয়ে রোছে শরীর, গীত ছন্দ রূপে শুনিবি। রঙের তুলিকা দিয়ে রোছে শরীর, গীত ছন্দ রূপে শুনিবি। উজাল মহিমা তব করেছ মধু, তোমায় প্রণাম। প্রভাতের শুভ্র লেখা তুমি, সন্ধ্যায় সন্ধ্যা তারা তুমি, নীলিময় ঘন নীল তুমি, তোমায় প্রণাম। আজ যারা খ্রিস্টজাত নিয়েছেন, ঈশ্বরের সমস্ত দান, উপকার, অনুগ্রহ লাভ করেছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে খ্রিস্টজাত দিচ্ছেন অ্যালিস ভিনসেন্ট, তার পরিবার। সমস্ত দান উপকারের জন্য ঈশ্বরের সাহায্য লাভ করেছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাত দিচ্ছেন অনিমা কৈলান, তার পরিবার। নিজস্ব বাড়ির জন্য ঈশ্বরের কাছে বিশেষ সাহায্য যাচনা করে খ্রিস্টজাত দিচ্ছেন এক বাবা ও মা। আইভানের জন্মদিনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও তার জন্য ঈশ্বরের আশীর্বাদ যাচনা করছেন, ও আইভান ও জোয়ান যেন সুস্বাস্থ্য থাকতে পারে এবং তাদের পড়াশোনায় যেন উন্নতি হয়, তাই সাহায্য যাচনা করে খ্রিস্টজাত দিচ্ছেন মৌমিতা ও অ্যালেন স্কালক্রপ। ছেলের যেন মন পরিবর্তন হয় ও কাজকর্মে মনোযোগ দেয়, তাই ঈশ্বরের কাছে বিশেষ সাহায্য যাচনা করে খ্রিস্টজাত দিচ্ছেন তার মা। ঘরের জন্য ঈশ্বরের কাছে বিশেষ সাহায্য যাচনা করে খ্রিস্টজাত দিচ্ছেন টুকি মণ্ডল। অসুস্থ ছিলেন, এখন সুস্থ হয়েছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্টজাত দিচ্ছেন অঞ্জলি সর্দার, তার পরিবার। মা ও মেয়ে অসুস্থ ছিলেন, এখন সুস্থ হয়েছেন,
তাই ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কিছু যাক দিচ্ছেন মঞ্জু গোমস তার পরিবার। প্রবল অ্যান্ড্রু রয় অসুস্থ ছিল, হসপিটালাইজ ছিল, এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, সুস্থ আছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিচ্ছেন তার পরিবার। সমস্ত উপকার অনুগ্রহের জন্য ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কিছু যাক দিচ্ছেন ডরথি দাস। পরিবারের সবাই অসুস্থ ছিল, এখন সুস্থ হয়ে উঠেছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কিছু যাক দিচ্ছেন মীরা কারা। মা ও ছেলে অসুস্থ ছিল, এখন ঈশ্বরের আশীর্বাদে সুস্থ, তাই ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কিছু যাক দিচ্ছেন কৃষ্ণা কারা। মেঘা মারিয়া ভালোভাবে গ্রাজুয়েশন পাস করেছে, তাই ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কিছু যাক দিচ্ছেন তার বাবা ও মা। পরলোকগত কল্লোল সরকারের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছে তার পরিবার। পরলোকগত শম্ভু বিশ্বাসের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছে তার পরিবার। পরলোকগত নিতা রোজারিও আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন সোনালী উইলিয়ামস জর্জ। পরলোকগত রীতা সিনহা আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছে মেয়ে মনিকা সাউ। পরলোকগত লুকাস গোমসের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছে মারিয়া কিরণ গোমস তার পরিবার। পরলোকগত এলিজাবেথ বিপাশা দাসের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন মারিয়া কিরণ গোমস তার পরিবার। পরলোকগত জেমস গোমসের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন সুকুমার গোমস তার পরিবার। পরলোকগত জেমস গোমসের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন পলাশ গোমস তার পরিবার। পরলোকগত জেমস গোমসের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন তেরেজা শর্মিলা মাখাল তার পরিবার। পরলোকগত অ্যান্থনি ইউজিন গোমসের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন সুকুমার গোমস তার পরিবার। পরলোকগত রাকু মণ্ডলের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন লালটু মণ্ডল। পরলোকগত স্বপন গোমসের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন প্রদীপ ও শেফালি বিশ্বাস। পরলোকগত স্বপন গোমসের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন তার পরিবার। পরলোকগত পরিতোষ বাগের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন তার পরিবার। পরলোকগত লুসি ও জোসেফ বৈদ্যর আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন নমিতা বৈদ্য ও তার পরিবার। পরলোকগত দুর্গা বিশ্বাসের আত্মার শান্তির জন্য কিছু যাক দিচ্ছেন অঞ্জলি ঘোষ ও তার পরিবার। আসুন এই সমস্ত উদ্দেশ্য নিয়ে এবং আমরা যারা মিশা উৎসর্গ করছি, যেখান থেকে মিশায় যোগদান করছি, আমাদের সকলের উদ্দেশ্য নিয়ে যে ব্যক্তি পরমেশ্বরের নাম নিয়ে পবিত্র কিছু যাক এখন আমরা শুরু করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ, পবিত্র আত্মা নিত্য সহায়তা আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আজ সাধারণকালের ত্রয়োদশ রবিবার, আর এই রবিবারে যিশু আমাদের প্রত্যেককে আহ্বান করছেন যাতে আমরা যিশুকে শুধু কথায় নয়, আমাদের কাজে যেন আমরা যিশুকে প্রকাশ করতে পারি। তিনি যে আমার মধ্যে আছেন যেন আমার কাজের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পায়। কিন্তু অনেক সময় আমাদের দুর্বলতার জন্য, আমাদের পাপের জন্য আমরা সেই কাজ করতে পারি না। অনেক সময় আমরা তার থেকে দূরে চলে যাই, ভাই মানুষের সেবা করতে পারি না। তাই আসুন আমরা যাতে সেই সব পাপ থেকে দূরে থাকতে পারি এবং আজকে যাতে পবিত্র অন্তঃকরণে যিশুর বাক্য অন্তরে গ্রহণ করতে পারি, যিশুকে গ্রহণ করতে পারি, সেই জন্য মন পরীক্ষা করি, সমস্ত পাপ অপরাধের কথা স্বীকার করি, ঈশ্বরের কাছে এবং একে অন্যের কাছে ক্ষমা যাচনা করি। আমার
হে প্রভু দয়াময়, আমায় হে প্রভু দয়াময়, আমায় ক্ষমা করো। হে প্রভু আমার চিন্তা, আমার কথা, আমার কাজে অবহেলায়, আমার চিন্তা, আমার কথা, আমার কাজে অবহেলায় করেছি আমি ভুল। ক্ষমা করো প্রেমময়, আমায় ক্ষমা করো। হে প্রভু দয়াময়, প্রতিবেশী জনে করেছি ঘৃণা, অপরাধী জনে করিনি তো ক্ষমা। প্রতিবেশী জনে করেছি ঘৃণা, অপরাধী জনে করিনি তো ক্ষমা। করেছি আমি ভুল। ক্ষমা করো প্রেমময়, আমায় ক্ষমা করো। হে প্রভু দয়াময়, আমায় ক্ষমা করো। হে প্রভু সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয়ন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। পরমেশ্বরেরই হোক বুদ্ধলোকে জয়, সরচিত মানবে শান্তি জগৎময়। প্রভু তোমার প্রশংসা, তোমার সংকীর্তন, তোমায় পূজা, তোমার জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান, সর্ববিরাট। পিতা পুত্র প্রভু গৌরবময়, ঈশ্বরের মেষাবনা, পিতার তনয়। ওরের বিশ্ববাপহর পরমার্জনা, ওহে বিশ্ববাপহর শোনো প্রার্থনা। পিতা সমিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে আমার জানা দয়াবান। তুমি শীঘ্র যিশু, তুমি গুণগান, কেবলই তুমি প্রভু, তুমি পরাক্রম। পবিত্রতার প্রতাপ তুমি বিদ্যমান, পিতার মহিমাতে নিত্য মহিমা। আমেন। এসো আমরা প্রার্থনা করি। হে জীবনেশ্বর, তুমি মানুষের মঙ্গলই চাও, অমঙ্গল নয়। তুমি চাও না মানুষ যন্ত্রণার কাতর হোক, মৃত্যুর হাতে সমর্পিত হোক, বরং চাও সে তোমার দেওয়া সুখে শান্তিতে জীবন যাপন করুক। অনুনয় করি তোমায়, আমার
আমাদের দাও সেই প্রাণ শক্তি, সেই মনোবল, আমরা যেন দুঃখ বিপদে পড়ে কাতর না হই, এমনকি মৃত্যুর সামনে দাঁড়িয়েও ভীত না হই, বরং সেই আশার অবিচল থাকি যে এই সব যন্ত্রণার মধ্য দিয়ে আমরা খ্রিস্টের সঙ্গে একত্র হয়ে অনন্ত জীবন লাভ করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত ঈশ্বর রূপে তিনি যুগে যুগে প্রথম পাঠ প্রজ্ঞা পুস্তক। মৃত্যুর পরমেশ্বরের সৃষ্টি নয়, কোন প্রাণীর জীবন হারলে তিনি আনন্দ পান না। এই যে সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন, তিনি তো চেয়েছেন সবকিছুই অস্তিত্বই থাকুক। জগতের সকল সৃষ্টি বস্তুর মধ্যে আছে সুস্থতা, তাদের মধ্যে কোনো মরণ বিষ নেই। এই পৃথিবীর মৃত্যু শক্তির আয়ত্ত নয়, কারণ ধর্মিষ্ঠতা যে অমর। পরমেশ্বর মানুষকে অবিনশ্বর করে সৃষ্টি করেছেন আপন শাশ্বত সত্তার প্রতিমূর্তিতে। শয়তানের হিংসায় মৃত্যুকে জগতে ডেকে এনেছে। শয়তানের নিজের লোক যারা, তারাই পায় এই তিক্ত অভিজ্ঞতা। প্রভুর বাণী।
Corinthians. Brethren, as you excel in everything, in faith, in speech, in knowledge, in all earnestness, and in our love for you, see that you excel in this act of grace also. For you know the grace of our Lord Jesus Christ, that though he was rich, yet for your sake he became poor, so that you by his poverty might become rich. For I do not mean that others should be a ease and you burden, but that as a matter of fairness, your abundance at present time should supply their need, so that their abundance may supply your need, that there may be fairness. As it is written, whoever gathered much had nothing left over, and whoever gathered little had no lack. The word of the Lord. Thanks be to God. জয় জয় প্রভু আপনাদের সাধুমাক রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। যিশু নৌকা করে সাগরের এপারে ফিরে আসতেই তার চারপাশে বহু লোকের ভিড় জমতে লাগলো। তিনি তখনও সাগরের ধারেই রয়েছেন। এমন সময় জাইরাস নামের স্থানীয় সমাজগুলির একজন অধ্যক্ষ সেখানে এসে উপস্থিত হলেন। যিশুকে দেখে তিনি তার পায়ে লুটিয়ে পড়ে বারবার অনুরোধ জানাতে লাগলেন, আমার ছোট্ট মেয়েটির এখন মরমর অবস্থা, দয়া করে এসে আপনি তার উপর একবার হাত রাখুন, যাতে সে ভালো হয়ে ওঠে আর বেঁচে যায়। যিশু তখন তার সঙ্গে রওনা হলেন। বহু দূরে বহু লোক তার পিছু পিছু চলতে লাগলো এবং তার চারিদিকে ভিড়ের চাপ সৃষ্টি হলো। যিশু তখনও কথা বলছেন, সেই সময় সমাজগৃহের সেই অধ্যক্ষের বাড়ি থেকে কয়েকজন লোক এসে অধ্যক্ষকে বলল, আপনার মেয়েটি আর বেঁচে নেই, গুরুকে আর কেন কষ্ট দিচ্ছেন? কিন্তু যিশু তাদের এই কথা শুনতে পেয়ে সমাজগৃহের অধ্যক্ষকে বললেন, ভয় পেও না, শুধু বিশ্বাস রাখো। তিনি পিতর যাকব ও যাকবের ভাই যোহনকে ছাড়া আর কাউকেই তার সঙ্গে আসতে দিলেন না। তারা যখন সমাজগৃহ অধ্যক্ষের বাড়িতে এসে পৌঁছলেন, তখন তিনি দেখলেন সেখানে তুমুল কোলাহল, লোকেরা চিৎকার করে কাঁদছে, বিলাপ করছে। ভেতরে গিয়ে তিনি তাদের বললেন, কেন এত হইচই, এত কান্নাকাটি? মেয়েটি তো মারা যায়নি, ও তো ঘুমোচ্ছে। কিন্তু তারা তাকে উপহাস করে বলতে লাগলো,
যিশু তাদের সকলকে সেখান থেকে বের করে দিলেন। তারপর তিনি মেয়েটির বাবা মা এবং তার নিচের সেই 3 জন সঙ্গীকে নিয়ে মেয়েটিকে যেখানে শুয়েছিল সেই ঘরে ঢুকলেন। তারপর মেয়েটির একটি হাত নিচের হাতে নিয়ে তিনি বললেন, তালিতা কুম, অর্থাৎ খুকু, আমি তোমাকে বলছি, তুমি ওঠো। আর তখনই মেয়েটি উঠে পড়ল আর সেখানে হেঁটে বেড়াতে লাগলো। তার বয়স তখন 12 বছর। উপস্থিত লোকেরা গভীর বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ল। যিশু তাদের কড়া আদেশ দিলেন যে কাউকে যেন এই কথা জানানো না হয়। তারপর তিনি মেয়েটিকে কিছু খেতে দিতে বললেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা উচ্চারিত হোক। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, একবার একজন প্রচারক একটি গ্রামে বাণী প্রচার করতে গেছেন। আর যখন সেখানে তিনি বাণী প্রচার করতে গেছেন, সেই গ্রামের যে প্রধান, যে হেড, সেই প্রচারককে বলল, আপনি বাণী প্রচার করতে এসেছেন, খুব ভালো কথা, আপনি যিশুর নাম প্রচার করবেন, কিন্তু আমরা চাই যে আপনি শুধু যিশুর নাম প্রচার করবেন, সেটা হবে না, আমাদেরকে যিশুকে দেখাতে হবে। যিশুকে যেন আমরা চিনতে পাই, যিশুকে যেন আমরা দেখতে পাই। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা যখন নিজেদেরকে খ্রিস্টান হিসাবে আখ্যা দিই যে আমি খ্রিস্টান, খ্রিস্টতে বিশ্বাসী, আমি ক্যাথলিক বা যে কোনো ধর্মাবলম্বী বা যে কোনো ডিনোমিনেশনে আমি মেম্বার হতে পারি, আমি খ্রিস্টান, খ্রিস্টতে আমার বিশ্বাস। আর তাই সেইটা আমি কি করে মানুষের কাছে প্রকাশ করব, বা মানুষ কি করে জানতে পারবে যে আমি খ্রিস্টান? বছরে একবার গির্জে এসে, আমি বছরে বড়দিন ইস্টারে গির্জে আসি, তাই আমি খ্রিস্টান, আমি প্রকাশ করছি। বছরে একবার পাপ স্বীকার করছি, আমি খ্রিস্টান, আমি প্রকাশ করছি। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, খ্রিস্টকে যখন আমরা নিজের অন্তরে স্থান দিচ্ছি, তখন আমাদের প্রকাশ করতে হবে যে সেই খ্রিস্ট আমার মধ্যে রয়েছে। আর সেইটাই সেই প্রধান, সেই মিশনারির কাছে বলতে চেয়েছিল যে আপনি শুধু কথায় নয়, আপনার কাজের মধ্যে যেন প্রকাশ পায় যে খ্রিস্ট আপনার মধ্যে রয়েছে, অর্থাৎ আমরা সেই খ্রিস্টকে দেখছি বা সেই যিশুকে দেখছি, সেই যিশুকে চিনতে পারছি। আমার সংস্পর্শে যারা আসছে, তারা কি যিশুকে চিনতে পারছে? এই প্রশ্ন আমাদের প্রত্যেককে করতে হবে নিজেদের অন্তরে, যে আমি সত্যিকারে সেই যিশুকে প্রকাশ করছি আমার জীবন দিয়ে। আমরা যদি যিশুর জীবনে দেখি, তিনি অনেক জায়গায় বাণী প্রচার করেছেন, বহু মানুষকে তিনি ঈশ্বরের বাক্য তিনি শুনিয়েছেন। তিনি যখন বাণী প্রচার করছেন, সেই পাহাড়ের উপর উঠে প্রত্যেক মানুষকে কাছে তিনি বাণী প্রচার করছেন, সবাই মনোযোগের সঙ্গে সেগুলো শুনছে। কিন্তু সেটাই তিনি শেষ নয়, তিনি যে বাণী প্রচার করেছেন, যে অন্তরে তোমরা নম্র হও, তোমরা বিশ্বাস রাখো পিতার উপরে, একে অন্যকে ভালোবাসো, এই যে বাণী তিনি প্রচার করেছেন, তিনি সেইগুলো কাজে দেখিয়েছেন। আজকে একটা উদাহরণ আমরা দেখলাম, কিভাবে তিনি মানুষকে সুস্থ করে তুললেন। তার পোশাকটা স্পর্শ করে মানুষ সুস্থ হয়ে উঠল, এবং তারপর তিনি একটি শিশুকে, বাচ্চাকে তিনি সুস্থ করে তুললেন। আর এইভাবে তিনি প্রকাশ করলেন সেই মেয়েটিকে যখন তিনি বাঁচালেন, অর্থাৎ তিনি শুধু কথায় নয়, কাজের মধ্যে থেকে প্রকাশ করছেন যে ঈশ্বর সেই কাজ করছে। কেমনি ভাবে আমাদের জীবনে আমরা কি সেই যিশুকে প্রকাশ করছি আমাদের কাজের মধ্য দিয়ে? লোক দেখানো নয়,
যারা লোক দেখানো কাজ করে ঈশ্বর বুঝতে পারে। আর সেই জন্য তিনি সতর্ক করে দিয়েছিলেন যে যখন তুমি প্রার্থনা করো নিজের গৃহে যাও, গোপন সবকিছু যিনি দেখতে পান তিনি তোমাকে পুরস্কৃত করবে। রাস্তা চৌরাস্তায় মাঝখানে দাঁড়িয়ে লোক দেখানোর জন্য প্রার্থনা করো না। যখন দান দাও লোক দেখানোর জন্য দান দিও না। যা দেবে গোপনে, অর্থাৎ যেটা ঈশ্বর দেখতে পায়। আর সেই জন্য তিনি আমাদের বলে দিচ্ছে যে আমাদের জীবন দিয়ে আমরা যেন লোক দেখানোর কোনো কাজ না করি, যাতে আমরা যে খ্রিস্টের মধ্যে রয়েছি আর খ্রিস্ট যে আমার মধ্যে রয়েছে সেটা আমার প্রতিটা মুহূর্ত, প্রতিটা চলার পথে মানুষ যেন বুঝতে পারে। আমার মধ্যে সেই ক্ষমা, ভালোবাসা, প্রেম, আমার মধ্যে সেই সহিষ্ণুতা, নম্রতা, বিশ্বাস, এগুলো যেন আমি প্রস্ফুটিত করি, এগুলো যেন আমার মধ্যে গড়ে ওঠে। আর এগুলো যখন আমার মধ্যে গড়ে উঠবে তখন আমি সত্যিকারে খ্রিস্টের আদর্শ কর্মী হয়ে উঠতে পারবো। যিশু যেভাবে তার নিজের জীবন দিয়ে আমাদের শিখিয়ে গেছেন, কিভাবে তার সেই কথায় ও কাজে তিনি ঈশ্বরকে প্রকাশ করে গেছেন, যে সেই পিতা তাকে পাঠিয়েছে, ঠিক তেমনি ভাবে আমরা যিশু অনুগামী হয়ে আমাদের কথায়, কাজে, ব্যবহারের মধ্য দিয়েও প্রকাশ করতে পারি যিশু আমার মধ্যে রয়েছে। ক্রাইস্ট ইজ লিভিং উইদিন মি, জিসাস ইজ উইথ মি। তিনি আমার মধ্যে রয়েছেন, আমার মধ্য দিয়ে কাজ করছেন। তাই আসুন আজকে এই পবিত্র কিছু জায়গায় আমরা প্রার্থনা করি, বিশেষভাবে আমরা প্রত্যেকে যেন যিশুকে উপলব্ধি করতে পারি আমাদের জীবনে। আমরা যে কোনো কাজ করি না কেন যাতে আমরা সেগুলো ঈশ্বরের কাজ হিসাবে করতে পারি, যেন সৎ কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি। তাই সেই ভালো কাজের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারবো। তাই আসুন সেই উদ্দেশ্য নিয়ে এবং যে সকল উদ্দেশ্য আমাদের রয়েছে সব কিছু নিয়ে আমরা ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা, আমাদের ধন্যবাদ জ্ঞাপন, আমাদের যাচনা আমরা ঈশ্বরের কাছে উৎসর্গ করি। আসুন আমরা আমাদের বিশ্বাস শক্তি উচ্চারণ করি। স্বর্গমধ্যে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের এবং তাহার দ্বিতীয় পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মা প্রভাবে গর্ভস্থ হইয়া পরিবারে হইতে জন্মগ্রহণ করিলেন, পঞ্চপ্রাতে শাসনকালে যাতনা ভোগ করিলেন, পুষ্পিত সৃষ্ট হইলেন, পাতালে অবরোহণ করিলেন, তৃতীয় পুত্রের মধ্য হইতে পুনরুত্থান করিলেন, স্বর্গারোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে ভূমিষ্ঠ আছেন, সে স্থান হইতে জীবিত মৃতের বিচারার্থে আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, অন্যময় ক্যাথলিক মণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান বিশ্বাস করি। আমেন। আসুন আমরা আমাদের সমস্ত প্রার্থনা ঈশ্বরের কাছে উৎসর্গ করি। আমাদের উত্তর হবে, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের পূর্ণ পিতা, সকল ধর্মপাল, পুরোহিত, সিস্টারগণ, ক্যাটেকিস্ট ও সাধারণ ধর্মপ্রচারকদের জন্য প্রার্থনা করি। তারা যেন প্রভু যীশুর ঐশ্বরিক শক্তিতে বলীয়ান হয়ে এবং সংসারে চলার পথে তাকে সম্বল ও পাথেয় করে তাদের ব্যক্তিগত ও দলগত কর্তব্য পালন করতে পারেন এবং দৈনন্দিন জীবনের যিশুর মুক্তির বাণীর উপযুক্ত ধারক ও বাহক হতে পারেন। তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু যীশু, আমরা বিশ্বাস করি যে তুমি সেই খ্রিস্ট অর্থাৎ মুক্তিদাতা। আমাদের বিশ্বাস দৃঢ় অটল রাখো। বিপদে কিংবা অভাব অনটনে আমরা বিশ্বাসে অটল থাকতে পারি। তোমাতে আমাদের বিশ্বাস যেন সর্বদা বৃদ্ধি পেতে পারে, এই প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, ক্লান্ত আমরা, শ্রান্ত আমরা, তুমি আমাদের একমাত্র পথ। তোমাকে পেলেই সমস্ত অভাবের অবসান ঘটবে। নিয়ে চলো আমাদের তোমার পূর্ণ তীর্থধামে, যেখানে পাব আমরা প্রাণের পূর্ণ আরাম ও পরম তৃপ্তি, এই প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে পিতা, তোমার অনন্ত পরিকল্পনা, তোমার
তোমার অমৃতময় মুক্তির বার্তা সকলকে জানাতে তোমার পুত্রকে এই জগতে পাঠিয়েছিলে। তোমার সেই বাণী শুনে আমরা যেন তাতে বিশ্বাস রাখি, তোমার বাণী যেন নির্ভয় সবার কাছে গ্রহণ করে নিতে পারি, এই প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে পিতা, আমাদের পরম স্রষ্টা তুমি, জীবন দিশারি তুমি, তোমার প্রেমের বাণীর আলোকে পথ চলতে যেন আমরা অবশেষে তোমারই কাছে ঠাঁই পাই, তোমাকে পেয়ে যেন চিরসুখী হতে পারি, জীবন পূর্ণতা লাভ করতে পারি, এই প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। আসুন আমরা আমাদের মনের প্রার্থনা আমরা ঈশ্বরের কাছে উৎসর্গ করি। হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত প্রার্থনা যা তোমার কাছে উৎসর্গ করলাম তুমি তা গ্রাহ্য করো। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। গানের সংখ্যা 45। তোমার আরাধনে দিতারে সুন্দরে তোমারে তোমার আরাধনে দিতারে সুন্দরে Jote mayo charo kali morayo ki pradip jare jote mayo charo kali morayo ki pradip jare karo shrashi karo প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। যদিও মহিমার প্রকাশের জন্য এবং আমাদের সমস্ত মণ্ডলের মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে পরমেশ্বর, তোমার দিব্য শক্তিতেই আমাদের সকল ধর্মক্রিয়া সার্থক হয়, সে কথা মনে রেখে আমরা তোমাকে অনুনয় করি। যাদের তুমি রাজকীয় যাজকত্বের মর্যাদায় ভূষিত করেছ, তাদের সেবাকর্ম যেন মহাযাজক খ্রিস্টের আত্মোৎসর্গের মতো তোমার চরণে গ্রহণীয় হয়। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়, সহায় প্রভুর দিকে মন প্রাণ খুলে ধরো। তাই দিকে তুলে ধরেছি আমাদের মনে প্রাণ এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। প্রভুর নাম হে পরমপিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি উচিত, সত্যই কল্যাণকর। কি অসীম তোমার করুণার মহিমা! তুমি চেয়েছ তোমার একমাত্র পুত্র যিশু, তোমার মতো ঈশ্বর যিনি, তিনি আমাদের মতো মানুষ হয়ে নশ্বর মানুষের পরিত্রাণ সাধন করবেন। মৃত্যুবরণ করে তিনি মানুষের মৃত্যুকে জয় করবেন। মানব স্বভাবের যে দুর্বলতা হয়ে উঠেছে, তোমার এই মহিমা গান। পূর্ণ 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 বিশ্বমঙ্গলে পূর্ণ 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 সর্বমত ব্যাপী তোমার মহিমা প্রকাশ সর্বমত ব্যাপী তোমার মহিমা প্রকাশ ঊর্ধ্বলোকে জয় ধ্বনি পূর্ণ 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 বিশ্বমঙ্গলে
তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শ নির্বেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাজে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, না, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচন উদ্দেশ্যেই পাঠিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। এ রুটিকা প্রভু আহার করিব, এ পান পাত্রে এ রুটিকা প্রভু আহার করিব, এ পান পাত্রে যতদিন তুমি না আসো হে প্রভু, তবদান বলিদান ওরা উচারিব। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি, এই মুক্তিপদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি, হে খ্রিস্টের যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলকে স্মরণে রেখো। আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মনোনীত মনুসেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার যে সেবক সেবিকা এর উদ্দেশ্যে আজকের এই পবিত্র খ্রিস্ট উৎসর্গ করছে, তাদের সকলকেই তোমার সেই স্বর্গধামে বরণ করে নিও। যাদের তুমি সংসার থেকে তাদের ডেকে নিয়েছো, তাদের কথা স্মরণে রেখো। আশীর্বাদ করার দিকাশনের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখময় দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। হে স্নেহময় পিতা, আজ গভীর বিশ্বাস নিয়ে তোমার এই সন্তানেরা এই পবিত্র খ্রিস্টজাগের মধ্য দিয়ে তাদের সকল প্রার্থনা, মিনতি, কামনাগুলি, উদ্দেশ্যগুলি তারা উৎসর্গ করছে। তুমি তাদের প্রার্থনাগুলি শ্রবণ করো, আশীর্বাদ করো, তাদের জীবনে তোমার আশীর্বাদে ভরিয়ে দিও। প্রতিটি সন্তানকে তুমি সুরক্ষিত রেখো, নিরাপদে রেখো, সুস্থ রেখো, ভালো রেখো। শ্রীময়ী মা মারিয়া, এই জাগতিক জীবনে তোমার এই সন্তান সন্ততিদের নিত্য সঙ্গী, তোমার সহায়তা যেন সর্বদা তাদের সঙ্গে থাকে, তোমার সেই আশীর্বাদ যেন তাদের ঘিরে রাখে। ঈশ্বর ধন কুমারী মারি ধন প্রেরিত দুধবান এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদের শাস্ত্র জীবনে সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি।
পরিবার হয়ে আমাদের সেই স্বর্গনিবাসী পিতাকে আমরা একসঙ্গে ডাকি। হে আমাদের স্বর্গস্থিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মাটিতে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন তুমি এই জীবনে আমাদের শান্তি দাও, আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশু পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি না, তোমার ভক্তমণ্ডলের বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভুরূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা আপনাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। আমাদের শান্তি। এরকম প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের মিশ্র বিশ্ব পাপ হর প্রভুর এই ভোজে আমরা যারা নিমন্ত্রিত, আমরা সকলে ধন্য। প্রভু, তুমি যারা আগে প্রবেশ করবে, আমি তার জন্য শুধু আদেশ করো, তোমার কথাতে গানের সংখ্যা 440। তুমি আমার বন্ধু যিশু, বাম সাথী অন্ধকারে তুমি পথ দেখাও। তুমি মম সাথী, তুমি তুমি আমার পালক প্রভু,
আগামী 2 তারিখে আমাদের যে অ্যাডোরেশন আছে সেটা হবে শুক্রবারে সন্ধ্যে 6টায়। আপনারা অনলাইনে যোগদান করতে পারবেন। আমরা দেখব গভর্নমেন্ট রুল হিসাবে কবে আমাদের চার্চ জনসাধারণের জন্য আমরা খুলে দিতে পারি, অর্থাৎ খ্রিস্ট ভক্তদের জন্য যারা এসে উপাসনা করতে পারবেন। আমরা আপনাদেরকে সেই খবর জানিয়ে দেব। প্রার্থনা করবেন যাতে আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পারি এবং আবার একত্রিতভাবে এই গির্জায় মণ্ডলীতে এক হয়ে আমরা উপাসনায় যোগদান করতে পারি। সেই প্রার্থনা আপনারা প্রতিনিয়ত করবেন আর সুরক্ষিত থাকবেন। এবং তার সঙ্গে আমাদের একটা আনন্দের বিষয় আজকে আমরা শুনেছি যে আমাদের যে দুজন ফাদার ছিলেন, ফাদার অলোক, ফাদার সঞ্জয়, তারা চলে গেছেন নতুন জায়গায় দায়িত্ব নিয়ে, এবং আরেকজন ফাদার এসেছেন আমাদের প্যারিসের দায়িত্ব নিয়ে। আপনারা অনেকেই ওনাকে চেনেন, অনেক সময় নভেনায় তিনি এসেছেন, আপনারা দেখেছেন। তিনি খুব সুন্দর উপদেশ দেন, গান করেন, প্রার্থনাময় জীবন। স্পিরিচুয়ালিটির দিকে দেখতে গেলে তার মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারি, আর অনেক অভিজ্ঞতা। অনেক প্যারিসে তিনি কাজ করেছেন, অনেক প্যারিসে, আমাদের ডায়োসিসে প্রায় সবকটা প্যারিসে তিনি ছিলেন মোটামুটি, আর সেখানে তিনি কাজ করেছেন। এবং গত 5 বছর তিনি বজবজে তিনি পাল পুরোহিত হয়েছিলেন, আর এখন তিনি অ্যাসিস্ট্যান্ট প্যারিস প্রিস্ট। তিনি পাল পুরোহিত ছিলেন, অ্যাসিস্ট্যান্ট প্যারিস প্রিস্ট। কোনো অসুবিধা নেই ওনার। তিনি যে কাজ দেওয়া হয়, বিশপ যে কাজ ওনাকে দেন, তিনি সেই কাজ মাথা পেতে নেন এবং কাজ করেন। আর সেই নম্রতা তার মধ্যে রয়েছে এবং আমাদের মাঝে তিনি রয়েছেন। আমরা সত্যি গর্বিত এবং আমাদের প্যারিসের প্রত্যেকের পক্ষ থেকে ফাদার সন্দীপ মণ্ডলকে আমরা অভিনন্দন জানাই, আহ্বান জানাই আমাদের সেন্ট অ্যান্টনি লালপোল চার্চে। তিনি আমাদের প্যারিসে, আমরা এখানে ছোট ফাদার বলি না, আমরা সকলেই আমরা একভাবে কাজ করি। এত বছর ধরে আপনারা জানেন এখানে আমরা সব এক হয়ে কাজ করি। আর আমরা দুজনে এবং ফাদার জোনাস তিনি পরে আসবেন, আমরা 3 জনে মিলে এই প্যারিসে কাজকর্ম করব। আর ফাদার সন্দীপ আমাদের মাঝে রয়েছেন, আমরা তার জন্য প্রার্থনা করি এবং আহ্বান জানাই যেন তিনি সুস্বাস্থ্য থেকে আমাদের এই প্যারিসকে আরও আধ্যাত্মিকতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং আমাদের সঙ্গে থেকে আমাদেরকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। তাই ফাদার সন্দীপ, আপনাকে সকলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। ওয়েলকাম টু দিস প্যারিশ। আসুন আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, আমরা তোমার পুত্র যিশুর দেহ রক্ত পরম নৈবেদ্য রূপে তোমার চরণে নিবেদন করছি, আবার তার জীবন প্রসাদ রূপে গ্রহণও করছি। তোমার এমন বদান্যতায় সত্যি আমরা ধন্য। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, এই পুণ্য প্রসাদের শক্তি আমাদের উজ্জীবিত করে তুলুক। আমরা যেন তোমার সঙ্গে অবিচ্ছেদ্য প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে এমন ভক্তি ফল ফলাতে পারি যার কখনো কোনো ক্ষয় হবে না। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। এই কিছুটা সমাপ্ত হলে আপনাদের সকলের শান্তি হোক। তোমারি